ঘরের ভিতরে শান্তি নাই, ফ্রিজ ভর্তি খাদ্য, ফ্রিজ ভর্তি খাদ্য, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু আপনার সন্তান জানে না তার বাবাকে, মেয়ে জানে না তার মাকে। ঘরের মধ্যে মারামারি, মা বাবা বৃদ্ধাশ্রমে, মা বাবা বৃদ্ধাশ্রমে, অথবা নিজের ঘরের মধ্যে রাত দিন একাকিত্বে। 90 বছরের মানুষ যখন একটা ঘরের মধ্যে একাকী লাইফ লিড করবে, বলেন তো দেখি চোখ বন্ধ করে কেমন হবে সেই লাইফ? এটা জিন্দেগি? আপনারা আমাদেরকে এটা খাওয়াইতে চাইতেছেন, এটা আমরা খেতে চাই। আমরা সমস্ত বাংলাদেশের বৈজ্ঞানিকদেরকে বলি এটা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করিয়েন না। আপনারা কেন খাওয়াতে চাচ্ছেন? কারণ আপনারাও আপনাদেরটা বরবাদ করে দিয়েছেন। আপনাদের জিন্দেগি তো শান্তি নাই। শান্তি থাকলে কি মানুষ মদ খায়? আপনারা যেই দেশের কালচার আমাদেরকে দিতে চাচ্ছেন, তারা শুক্রবার শনিবার মদের দোকানে গিয়ে ভূত হয়ে থাকে, কল্পনাও করতে পারবেন না। কোন সভ্য সমাজ এটা গ্রহণ করবে না। রাস্তাঘাটের যে পরিস্থিতি হয়, কেন হচ্ছে? পারিবারিক ভাঙন, পারিবারিক ভাঙন, বিয়ে বন্ধ, বিয়ে প্রথা বন্ধ, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, সামাজিক ভাঙন এবং নৈতিক অবক্ষয়, ক্রাইম রেট হাই। আমেরিকার মধ্যে আপনারা দেখেন না, হঠাৎ করে বেরোয় স্কুলের মধ্যে ব্রাশ ফায়ার করে 15 জন মেরে ফেলেছে। এটা কি হঠাৎ হচ্ছে? হেন কোনো মাস 2-3 মাস পর পর ঘটনা ঘটছে না। কেন জানেন? সবচেয়ে বড় সমস্যা দেশের ডিপ্রেশন। আপনি বিজ্ঞানকে এত উঁচু নিয়ে গেছেন, যোগাযোগ ব্যবস্থাকে এত উঁচুতে নিয়ে গেছেন আমাদের জন্যই তো। তো আমার ভিতরে যদি শান্তি না থাকে, আমি কি বিজ্ঞান দিয়ে পানি খাবো? আমার সেই জিন্দেগির দরকার নাই। ঠিক আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের চাচা জ্যাঠারা বসে আছে, তাদের দিকে দেখেন। আমাদের ছেলেরা বলবে ব্যাকওয়ার্ড। না, ব্যাকওয়ার্ড না। তাদের হায়াত ছিল হায়াতে তাইয়্যিবা, তাদের হায়াত ছিল হায়া মুতমাইন্না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, কি বলেছেন? দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। তাদের জিন্দেগির মধ্যে সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, স্থিরতা ছিল। তাদের জিন্দেগি, টোটাল জিন্দেগির মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন, হতাশা, ডিপ্রেশন কোনো কিছুই ছিল না। কেন ছিল না? কারণ তাদের হায়াত হায়াতে তাইয়্যিবা ছিল। হায়াতে তাইয়্যিবা কি? হায়াতে তাইয়্যিবা হচ্ছে টেনশন ফ্রি জিন্দেগি। টেনশন ফ্রি জিন্দেগি, যেই জীবনের মধ্যে কোনো ধরনের টেনশন থাকবে না। আমরা 15 বছর আমাদের বাপদাদাদেরকে দেখেছি, টাকা নাই, পয়সা নাই, গাছের নিচে বসে জোহরের পর থেকে আসর পর্যন্ত গল্প করে চার হেসেছে। অথচ আসরের পরে 5 টাকা নিয়ে বাজারে যাওয়ার 5 টাকাও নাই। সেই জন্য ভিতরে কোনো হাহুতাশও নাই। আমরাও দেখেছি, দেদারসে ঘুরেছি ফিরেছি, এবং সেই সময় বাংলাদেশের যত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব তাদের প্রোডাকশন, সব তাদের প্রোডাকশন। কেন? ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। আসলে আরবিতে দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহৃত হয়। কারণ সাদৃশ্যটা রঙের ক্ষেত্রে হতে পারে, আকৃতির ক্ষেত্রে হতে পারে, প্রকৃতির ক্ষেত্রে হতে পারে, মূল বস্তুর ক্ষেত্রে হতে পারে, আকারের ক্ষেত্রে হতে পারে, দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেক জিনিসের শব্দের জন্য আরবিতে আলাদা আলাদা শব্দ আছে। জিদ্দুন একটা শব্দ, নিদ্দুন একটা শব্দ, শিবহুন একটা শব্দ। এখন আরবির মধ্যে আরেকটা শব্দ হচ্ছে মিসল। তো ইমাম রাগেব আল আসফাহানি ওনার কিতাবের মধ্যে উনি লিখছেন যে আরবির মধ্যে যখন মিছিল শব্দটা আসে, তো আপনি দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যত দিক থেকে আপনি সামঞ্জস্যতা বিধান করতে চাইবেন, আকারের ক্ষেত্রে, আকৃতির ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে, যেই কোনো দিক থেকে চাইবেন, যখন মিছিল এসে যাবে
মিছিলের আগে লাইসা এসেছে, তার মানে কোন দিক থেকে আল্লাহ কারো মতো না। আকৃতি বলেন, প্রকৃতি বলেন, গঠন বলেন, আকার বলেন, স্থান বলেন, কাল বলেন, পাত্র বলেন, কোন দিক থেকে আপনি গুনতে থাকেন, কোন দিক থেকে আল্লাহ কারো মতো না। আমার শরীর আছে, আল্লাহর কোনো শরীর নাই। আমার উপর শনিবার, রোববার, সোমবার গিয়ে আমি বুড়া হয়ে যাই, আল্লাহ কি বুড়া হয়ে গেছে? না। কেন? কারণ আমার আল্লাহ সময় থেকে পবিত্র। সময় আল্লাহর সৃষ্টি। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এভাবে বুঝবেন, টাইম এন্ড স্পেস, টাইম এন্ড স্পেস। আল্লাহ টাইম বলেন, স্পেস বলেন, সব কিছু আল্লাহর সৃষ্টি, সব কিছু পরে হয়েছে। আমার আল্লাহ এগুলার আগেও ছিলেন, এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন। আগে কেমন ছিলেন? এখন যেমন আছেন। এখন কেমন আছেন? আগে যেমন ছিলেন। আমার আল্লাহ এখন আমাদের এখানে নতুন একটা ঢং সৃষ্টি হয়েছে, টাকা পয়সা খরচ হচ্ছে। আল্লাহ উপরে উঠে, আল্লাহ নিচে যান, আল্লাহ আরশের উপরে বসেছেন। আমি যেমন চেয়ারে বসেছি সেরকম চেয়ারে বসেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযুবিল্লাহ বলেন, বলে ইয়াযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে এই ধরনের ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহর এখন কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে? আল্লাহ কোন দিক থেকে কারো মতো নয়। এখন আমার আল্লাহ কারো মতো না। এখন আল্লাহ বলছে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য। সিবাগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহ বলছে আল্লাহর আনুগত্য করার জন্য। আনুগত্য করতে হলে কারো পিছনে পিছনে যেতে হয়। এখন আমি বলছি আল্লাহর তো কোনো পিছন নাই, পিছনে যাবেন কেমনে? এখন আনুগত্য কিভাবে করবেন? কার রঙে রঙিন হবেন? কারণ আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই। কোন দিক থেকে আল্লাহর কোনো মতো নাই। শুধু আল্লাহ না, আমার আল্লাহর যে কালাম কোরআনে পাক, এটারও কোনো মিছিল নাই, এটার কোনো মেসাল নাই। এই কারণে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কোরআন পড়াচ্ছেন ঠিক, কিন্তু কোরআনকে সামনাসামনি চ্যালেঞ্জ করতে পারছেন না এবং পারবেনও না। আমাদের দেশে আমরা অতি বৈজ্ঞানিক, অতি স্মার্ট, অতি অতি করতেছি না। আজকে 60, 70, 80 বছর আমরা উলামায়ে কেরাম বাংলাদেশে আমরা বিজ্ঞান বিমুখ, বিজ্ঞান বিমুখ। এরপরেও কোরআনের কারণে কোন শিক্ষিত থেকে অতি শিক্ষিত লোক সাহস করে বলতে পারতেছে কোরআনের মধ্যে গড়বড় আছে? বলতে পারতেছে? কেউ পারবে না। 1400 বছরের অতি মহারথী পৃথিবী ছেড়ে চলে গেছে। কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন আমার যেমন কোনো মেসাল নাই, আমার কালামেরও কোনো মেসাল নাই। লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতুনা বিমিসলিহি আলা আন ইয়াতুনা, মানে জিন ইনসান সবাই যদি একসাথে হয়ে কোরআনের মিছিল, কোরআনের মতো করে কোনো কিছু করতে চাই, লা ইয়াতুনা বিমিসলি। কোরআনের মিছিল, আকার, আকৃতি, প্রকৃতি, কোরআনের যে মূল নির্যাস, কোন কিছুর ক্ষেত্রে কোরআনের মতো করে কেউ কোনো জিনিস প্রেজেন্ট করতে পারবে না। এবং আজীব কিতাব, কি কনফিডেন্স কিতাবের দেখেন, শুরুতেই, একেবারে শুরুতেই আলিফ লাম মিম জালিকাল কিতাব, এরপরে কি বলেছে? লা রাইবা ফি। আলিফ লাম মিম যারাই পড়ে তারা হয়রান হয়ে যায় যে আল্লাহ শুরুতে 3টা অক্ষর দিয়ে বুঝালেন কি? এটাই তো আজকে 1400 বছর পর্যন্ত কিয়ানের কোরআনের রতি মহারথীদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে। সবাই এটার পিছনে লেগে থাকে যে আলিফ লাম মিমের অর্থ কি। প্রত্যেক মুফাসসির আপন আপন কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, কিন্তু কতক্ষণ ব্যাখ্যা করার পরে মূল বক্তব্যে সবাই একমত যে এটার উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ সামান্য শব্দ দিয়ে আপনাকে পাগল করে ছেড়ে দিয়েছে। এতগুলা ব্রেইন, আমাদের মতো ব্রেইন না,
বড় বড় ব্রেইনদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে। 3টা অক্ষর, পৃথিবীর যেই কোনো অক্ষর আপনি পড়েন, আপনি আপনার কিতাবের মধ্যে ক খ গ, আপনি যদি তিলাওয়াত করেন ক খ গ, মানুষ হাসবে। ABC পড়েন, মানুষ হাসবে। কিন্তু এই আয়াতগুলা আজকে 1400 বছর মসজিদের মধ্যে তিলাওয়াত হচ্ছে, মানুষ কাঁদে, সাথে নন মুসলিমও যদি মসজিদের বাইরে বসে এই তিলাওয়াত শুনে তারাও কাঁদে। এটা কালাম ইলাহির শান, আল্লাহর কিতাবের শান। আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সেই কিতাব পড়াও ছেড়ে দিয়েছি। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি কোরআন ছাড়া, কোরআন নাই। যেই কিতাব আল্লাহ রসুলকে দান করেছেন তাবলীগের জন্য, সেই জায়গার মধ্যে আমরা যখন তাবলীগে দিন করি, আমাদের বিষয়বস্তুর মধ্যে কোরআন নাই। আপনারা বুঝতে পেরেছেন? আর আমাদের ঘরের মধ্যে কোরআন নিয়ে কোনো ইন্টারেস্টই নাই। যেই কিতাব বিশ্বের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে, যেই কিতাব বিশ্বের বড় বড় ব্রেইন গুলাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত, আমাকে আমার এক প্রফেসর বলেছেন, আই হ্যাভ রিসাইটেড হোলি কোরআন, বাট দ্য ফার্স্ট টাইম, বলতেছে প্রথম আমি যখন ফার্স্ট 2 লাইনস পড়লাম, আমি একটু অ্যামেজিং লাগলো আমার কাছে যে আলিফ লাম মিম, এটার মিনিং কি, এটার অর্থ কি? Why did he say this at the beginning of the book Alif Lam Mim? Does it make any sense? Of course it makes sense. এটা আপনার দায়িত্ব খুঁজে বের করা। পাগল করে দিয়েছে আপনাকে। জালিকাল কিতাব বলেছে আল কিতাব। মাওলা আল কিতাব কেন? এটা কম্প্রিহেন্সিভ বুক, এটা এক বিষয়ের কিতাব না, এটা বহু বিষয়ের কিতাব। মাওলা কত বিষয়ের কিতাব? পৃথিবীর মধ্যে যত বিষয় তুমি জানতে পারবে সকল বিষয়ের কিতাব। কত বিষয়ের কিতাব। আমার আল্লাহ বলছে তুমি নাম দেখতেছো না? মৌলার নাম কি? নামই তো রাখলাম আল কোরআন অথবা কোরআন। এটার কারণ কি? তুমি যখন নাম রাখো তোমার বইয়ের, তেমনিতে কি নাম একটা সিলেক্ট করে দাও। হুজুরের কিতাবের নামগুলা দেখতেছিলাম আমি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কন্টেন্ট, হুজুরের কিতাব নাম এত স্মার্ট, কন্টেন্টের সাথে কিতাবের নামের মিল থাকে। আপনি নাম দেখলে বুঝতে পারবেন কন্টেন্টের মধ্যে, মানে সূচিপত্রের মধ্যে কি কি জিনিস থাকতে পারে। আপনি যখন কিতাবের নাম সিলেক্ট করেন তো বইয়ের বিষয়বস্তু, আলোচ্য বিষয় সব কিছুকে সামনে রেখে আপনি বইয়ের নাম সিলেক্ট করেন, ঠিক না? তো আল্লাহ যখন কোরআনের নাম কোরআন সিলেক্ট করলেন, কোনো কারণ আছে না? এমনিতে রেখে দিয়েছেন না? এমনিতে রাখেন নাই। আমরা যেমন কোরআন বইয়ের বিষয়বস্তুর আলোকে নাম চয়ন করি, নির্ধারণ করি, অনুরূপভাবে আমার আল্লাহ কোরআনের নাম যখন কোরআন রাখছেন তো পুরা কোরআনের বিষয়বস্তুকে সামনে রেখে সেই নিরিখে নাম রেখেছেন যেন নামের মধ্যে কোরআনের কন্টেন্ট গুলা চলে আসে, সূচিপত্র চলে আসে। সম্মানিত উপস্থিতি, আমাদের বিষয় তার ওইটা না, আমি শুধু একটা ঝিলিক 2 মিনিটের। সম্মানিত উপস্থিতি, কোরআনের মধ্যে পৃথিবীর মধ্যে কোনো কিতাবের ক্ষেত্রে আপনি এই জিনিসটা পাবেন না। কোনটা? কোরআনের ক্ষেত্রে কোরআন নিজের নামটা কোরআনের মধ্যে 70 বারের বেশি বলেছে। আপনি পৃথিবীর যে কোনো কিতাব পড়েন, কিতাবের মধ্যে কিতাবের নাম পাওয়া যায় না, কিন্তু এটা বড় আজীব কিতাব। বাল হুয়া কুরআনুম মাজিদ, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। গুড়াই গুড়াই কোরআন 70 বারের বেশি কোরআন শব্দটা কোরআনের মধ্যে বর্ণনা করেছে। কেন করলো? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম শাফিঈর মতে কোরআন শব্দের কোনো মূল শব্দ নাই, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন কোরআনের 4টা মূল শব্দ হতে পারে যেখান থেকে কোরআন শব্দটি ডিরাইভ করা হয়েছে। একটা কারানা, একটা কারায়েন, একটা কেরাতুন, একটা কারাআ। আমরা
চারটা তো আমাদের বিষয় যেহেতু না, ওদিকে না যায়, আমি শুধু কারা শব্দটা নেই যাতে আমি আল কিতাব বুঝতে পারি। কারা শব্দটি, এটার অর্থ আরবিতে হয় জামা। যেমন আরবিতে আরবরা বলে কারা আল মা ফিল হাউদ, আপনি হাউজের মধ্যে কারা আল মা, পানি জমা করেছেন, পানি জমা করেছেন। তো কারা শব্দটির অর্থ জামা, এখান থেকে কোরআন, এখান থেকে কোরআন। তাইলে একত্রকরণ, জমা করার সাথে কোরআন শব্দের রেলেভেন্স কি? রেলেভেন্স হচ্ছে এটার মধ্যে এটা বোঝানো হচ্ছে যে কোরআনকে জমা করা হয়েছে। কোরআন একবারে নাজিল হয় নাই, 23 বছরে আস্তে 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 করে নাজিল হয়েছে, পরবর্তীতে একটা জায়গায় জমা করা হয়েছে, এটা একটা। দ্বিতীয় অর্থ হচ্ছে জমা করা মানি কুল কায়নাতের মধ্যে, কায়নাতের বাইরে যা কিছু রয়েছে সুদার সৃষ্টির মধ্যে, উপরে হোক নিচে হোক, সব কিছুর জ্ঞান আল্লাহ এই কোরআনের মধ্যে জমা করেছেন। বিদায় কোরআনকে কোরআন বলা হয়, কোরআনকে কোরআন বলা হয়। সেই কারণে আল্লাহ বলেছেন ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি প্রত্যেক জিনিস অণু পরমাণু আমি একেবারে ডিটেইললি এই কোরআনের মধ্যে বর্ণনা করেছি। তিবিয়ানুল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের স্পষ্ট প্রমাণ আমি এই কোরআনের মধ্যে দিয়েছি। সেই কারণে কোরআনকে কোরআন বলে। সেই কারণে কিতাবকে আল কিতাব, এটা একটা কম্প্রিহেন্সিভ বুক। আপনি যদি বায়োলজির চ্যানেল দিয়ে ঢুকেন, এটাকে আপনি আপনার অসাধারণ একটা কিতাব হিসাবে পাবেন। ইকোনমিক্স বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, যেই কোনো চ্যানেল দিয়ে আমি বর্তমান যুগে আমাদের হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহি আলাইহে কলিগ বলবো, কারণ হুজুর যার ছাত্র এবং খলিফা হযরতে আল্লামা সাঈদ কাজিমি গাজালিয়ে জামান রাদিয়াল্লাহু আনহু আরদা, উনার ছাত্র হুজুর সৈয়দ শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি, এবং উনার ছাত্র খলিফা আমাদের আজকের আল্লামা আজিজুল হক আল কাদরি। সেই শাইখুল ইসলাম দেখেন উস্তাদের চ্যানেল থেকে 2 জন বের হয়েছে, আমি তো আর অনেককে জানি না। একজন এই বাংলার জমিনে এসে বিভিন্ন বিষয়ের উপর 100-এর অধিক কিতাব রচনা করেছে, যেগুলো মাদ্রাসার কিছু কিতাব, বরং বেশিরভাগ কিতাব মাদ্রাসার ফাজিল কামিলে পড়ানোর মতো কিতাব। এখানে উনি এই কাজ করেছেন। আরেকজন জ্ঞানের উপর, জ্ঞানের 77টা শাখার উপর প্রায় 1200 কিতাব লিখেছেন। তোর মধ্যে আমি যে কিতাবের কথা বলতে চাচ্ছি, কিছুদিন আগে একটা কিতাব রচনা করেছেন, এনসাইক্লোপিডিয়া অফ কোরআনিক নলেজ, কোরআনের এনসাইক্লোপিডিয়া। এটা যারা অনেক ভালো শিক্ষিত তারা বুঝবেন এনসাইক্লোপিডিয়া কি জিনিস, কে লিখতে পারে, কখন লিখে। আমার কাছে আমার লাইব্রেরিতে আছে বাংলাদেশে। উনি ওই কিতাবের মধ্যে বলেছেন কোরআন থেকে উনি প্রায় 22,000 জ্ঞানের কথা লিখেছেন। কয় হাজার? 22,000 জ্ঞানের কথা। আপনি শুধুমাত্র সাবজেক্ট নির্ধারণ করবেন, ওই সাবজেক্টে ঢুকবেন, ওই সাবজেক্টের রিলেটেড আয়াতগুলো উনি একটার পর একটা সেখানে লিপিবদ্ধ করেছেন এই যুগের মধ্যে এসে। এটার নাম আল কিতাব। আবার আল কিতাব না শুধু, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে আমরা আবারও বলি কোনো সন্দেহ নাই, বলি না? বাংলার মধ্যে আমরা এইভাবে ট্রান্সলেট করি, অথচ আরবিতে একটা শব্দ রাইবুন, আরেকটা শব্দ শাক্কুন। শাক মানিও ডাউট, সন্দেহ, আর রাইবুন মানিও সন্দেহ বলে চালিয়ে দেয়। ঘটনা কিন্তু সেরকম না। শাক তথা সন্দেহ এটা এক জিনিস, রাইবুন এটা আরেক জিনিস। সন্দেহ মানে আপনি 50-50, এটাও হতে পারে, এটো। রাইবুন কিন্তু 50-50 না। রাইবুনের মধ্যে আপনি বুঝতে পারছেন এটা সত্য, কিন্তু কিছু কারণে আপনার ভিতরে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, মেন্টাল ডিস্টারবেন্স টু ডিসাইড।
আপনি মানসিকভাবে সমস্যা তৈরি সৃষ্টি ফেস করতেছেন, ডিসাইড করতে পারছেন না, এটা সন্দেহ না। রাইবুনের অনেক পরে গিয়ে সন্দেহ হয়। আমার আল্লাহ বলছেন শকুন তো দূরের কথা, কোরআন নিয়ে তোমাদের ভিতরে রাইবুনও থাকবে না। লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব আল কুরআন, আল কুরআন। আমাদের এই কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটারও কোনো মেসাল নাই। কেন মেসাল নাই? আপনি যদি, আমি শুধু একটা দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বলি, বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিন সমস্যা, যে সমস্যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সবচেয়ে কঠিনতম সমস্যা বর্তমানে যুবকদের জন্য, সেটা কি? সেটা হচ্ছে হতাশা, ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন। এটার কোনো চিকিৎসা নাই। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ যখন এই কিতাবের ঐশী বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন, তো আল্লাহ, এটাকে আমরা বলি ডিভাইন ফিচার অফ দি হোলি কোরআন। কোরআনের 4টা ঐশী বৈশিষ্ট্য কি কি? ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ বলছেন সমগ্র মানুষদেরকে, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি ওয়াজ বলেছিলাম না আপনাদেরকে, এই কারণে বলেছি ওয়াজ। হে মানুষ, মুসলমানদেরকে বলছে না, কুল কায়নাতের মানুষদেরকে, গণমানুষকে আল্লাহ অ্যাড্রেস করে বলছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এভাবে আমরা হিংসার বাজার গরম করেছি, আমরা নিজেরা মানুষকে দিব দূরের কথা, নিজেরাই কোরআন করি না। অথচ আমাদের দায়িত্ব ছিল পুরো বাংলাদেশের মধ্যে যেভাবে আমরা পারি কোরআনকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, কিন্তু আমরা সেটা পারি নাই। অথচ আল্লাহ বলার সময় বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, বিশ্বাস করো আর না করো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে এমন একটা বাণী কিতাব এসেছে যেটা তোমাদের ভিতরের জগৎকে আলোড়িত করবে, ভিতরের জগৎকে আলোড়িত করবে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের ভিতরের জগতের অস্থিরতাকে বিদূরিত করে তোমাদের ভিতর জগৎকে হিলিং করবে, সুস্থ করবে, স্থির করবে, তোমাদের মননে অন্তঃকরণে শান্তি এবং সুখের হাওয়া বয়ে দেবে। ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং এটা মুমিনদের জন্য হেদায়েত এবং রহমতের বাণী। হেদায়েত এবং রহমতের বাণী কোরআনে পাক, কিন্তু আমরা বছরের পর বছর ওয়াজ করি, কোরআনের আয়াত থাকে না। ছোট্ট একটা আয়াত পড়ে, যে কোরআনকে আল্লাহ দিয়েছেন আমার নবীকে তাবলীগে দ্বীনের জন্য, সেই কোরআনকে আমরা মানুষের সামনে প্রচার করব, আমরা এটারে নিয়ে বাহানা বানিয়েছি। কোরআনের ভিতরে রংপুর, কোরআনের ভিতরে ফিরোজপুর, সবকিছু বের করে হাসি ঠাট্টার মজলিস গরম করেছি। এই সমস্ত জাহেল মূর্খদের জন্য আমাদের সাধারণ ছাত্ররা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ধর্ম বিমুখ হচ্ছে এবং ধর্ম ছেড়ে দিচ্ছে। অথচ বর্তমান বিশ্বে পৃথিবী সারেন্ডার করে ফেলেছে। কিসের? আপনারা মনে করছেন দিন দিন উৎকর্ষতার দিকে যাচ্ছি, আলবৎ যাচ্ছি। দিন দিন বিজ্ঞান উন্নত হচ্ছে, আলবৎ হচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বেঁচে থাকবেন কি বিজ্ঞান খেয়ে বেঁচে থাকবেন? কি খেয়ে বেঁচে থাকবেন? বিজ্ঞান খেয়ে? আপনি কি উন্নতি খেয়ে বেঁচে থাকবেন? না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে কিছু ডিভাইস দান করেছে। প্রত্যেক ডিভাইসের খাদ্য আলাদা আলাদা, ব্রেইনের খাদ্য আলাদা, চোখের খাদ্য আলাদা, হাতের খাদ্য আলাদা, সিনার খাদ্য আলাদা। আপনি বিজ্ঞান দিয়ে সিনাকে স্থির করতে পারবেন না, টাকা পয়সা দিয়ে সিনার ভিতরে শান্তি ঢুকাইতে পারবেন না। এই জিনিসটা আমার আল্লাহ আল্লাহর হাতে রেখে দিয়েছে। বান্দা, পুরা পৃথিবী এখন, আমি যখন আপনার সামনে কথা বলছি মনে করেন না আমি এমনিতে ইমোশনালি ডঙের মতো কথা একটা বলে চলে যাচ্ছি, সেটা না।
আমাদের ছেলেরা যেই দেশে যাওয়ার জন্য রাত দিন এক করে দেয়, আমাদের রাষ্ট্র যেই দেশের সমপর্যায়ে পৌঁছার জন্য সমস্ত কিছু পরিবর্তন করে দিচ্ছে, সেই দেশে আমি 13 বছর আজকে পুলিশের চাকরি করার সুবাদে আমি সমাজকে কাছ থেকে দেখার অনেক সুযোগ হয়েছে। আমার বলতে কোনো দ্বিধা নাই, বর্তমান বিশ্ব সবকিছুর ক্ষেত্রে উন্নতি করেছে, কিন্তু একটা জায়গায় এসে সারেন্ডার করে মার খেয়ে গেছে, নাড়াচাড়া করার কোনো সুযোগ নাই। সেটা কি? সমাজের মানুষের জন্য শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মানুষ শান্তিতে থাকার জন্য যেই প্যাটার্ন অফ লাইফ দরকার, জিন্দেগিকে যেভাবে যাপন করার দরকার, সেই প্যাটার্নটা ধর্মকে মানুষের জীবন থেকে বের করে দিয়ে পুরো বরবাদ করে দিয়েছে। ফল কি? একদিকে বিজ্ঞানের উৎকর্ষতা, যার ফলশ্রুতিতে আপনার ঘরের সামনে 3-4 রকমের গাড়ি, একটা আছে ড্রাইভারও লাগে না। কি লাগে না? ড্রাইভার লাগে না, ড্রাইভার আর প্যাসেঞ্জার। এবার আমেরিকাতে, আচ্ছা এগুলো না বলি, বললে আবার মানুষ আরেকটা কিছু মনে করবে। এগুলো আবার ড্রাইভার লাগে না, ড্রাইভার আর প্যাসেঞ্জার বসে বসে আলাপ করতেছে, গাড়ি চলতেছে। আমাদের ছেলেরা আমাদের চেয়ে অনেক ভালো জানবেন এগুলা। সবকিছু আপনার ঘরের সামনে, কিন্তু আপনার ঘরের ভিতর থেকে দীর্ঘ শ্বাস বের হচ্ছে। ঘরের ভিতরে শান্তি নাই। ফ্রিজ ভর্তি খাদ্য, ফ্রিজ ভর্তি খাদ্য, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু আপনার সন্তান জানে না তার বাবাকে, মেয়ে জানে না তার মাকে। ঘরের মধ্যে মারামারি, মা বাবা বৃদ্ধাশ্রমে, মা বাবা বৃদ্ধাশ্রমে, অথবা নিজের ঘরের মধ্যে রাত দিন একাকিত্বে। 90 বছরের মানুষ যখন একটা ঘরের মধ্যে একাকী লাইফ লিড করবে, বলেন তো দেখি চোখ বন্ধ করে কেমন হবে সেই লাইফ? এটা জিন্দেগি? আপনারা আমাদেরকে এটা খাওয়াইতে চাইতেছেন, এটা আমরা খেতে চাই। আমরা সমস্ত বাংলাদেশের বৈজ্ঞানিকদেরকে বলি, এটা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করিয়েন না। আপনারা কেন খাওয়াতে চাচ্ছেন? কারণ আপনারাও আপনাদেরটা বরবাদ করে দিয়েছেন। আপনাদের জিন্দেগি তো শান্তি নাই। শান্তি থাকলে কি মানুষ মদ খায়? আপনারা যেই দেশের কালচার আমাদেরকে দিতে চাচ্ছেন, তারা শুক্রবার শনিবার মদের দোকানে গিয়ে ভূত হয়ে থাকে, কল্পনাও করতে পারবেন না। কোন সভ্য সমাজ এটা গ্রহণ করবে না। রাস্তাঘাটের যেই পরিস্থিতি হয়, কেন হচ্ছে? পারিবারিক ভাঙন, পারিবারিক ভাঙন, বিয়ে বন্ধ, বিয়ে প্রথা বন্ধ, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, সামাজিক ভাঙন এবং নৈতিক অবক্ষয়, ক্রাইম রেট হাই। আমেরিকার মধ্যে আপনারা দেখেন না, হঠাৎ করে বেরোয় স্কুলের মধ্যে ব্রাশ ফায়ার করে 15 জন মেরে ফেলেছে। এটা কি হঠাৎ হচ্ছে? হেন কোনো মাস 2-3 মাস পর পর ঘটনা ঘটছে না। কেন জানেন? সবচেয়ে বড় সমস্যা দেশের ডিপ্রেশন। আপনি বিজ্ঞানকে এত উঁচু নিয়ে গেছেন, যোগাযোগ ব্যবস্থাকে এত উঁচুতে নিয়ে গেছেন আমাদের জন্যই তো। তো আমার ভিতরে যদি শান্তি না থাকে, আমি কি বিজ্ঞান দিয়ে পানি খাবো? আমার সেই জিন্দেগির দরকার নাই। ঠিক আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের চাচা জ্যাঠারা বসে আছে, তাদের দিকে দেখেন। আমাদের ছেলেরা বলবে ব্যাকওয়ার্ড। না, ব্যাকওয়ার্ড না। তাদের হায়াত ছিল হায়াতে তাইয়্যিবা, তাদের হায়াত ছিল হায়া মুতমাইন্না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, কি বলেছেন? দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। তাদের জিন্দেগির মধ্যে সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, স্থিরতা ছিল। তাদের জিন্দেগি, টোটাল জিন্দেগির মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন, হতাশা, ডিপ্রেশন কোনো কিছুই ছিল না। কেন ছিল না? কারণ তাদের হায়াত হায়াতে তৈয়বা ছিল। হায়াতে তৈয়বা কি? হায়াতে তৈয়বা হচ্ছে টেনশন ফ্রি জিন্দেগি। টেনশন ফ্রি জিন্দেগি, যেই জীবনের মধ্যে কোনো ধরনের টেনশন থাকবে না। আমরা 15 বছর আমাদের বাপদাদাদেরকে দেখেছি,
টাকা নাই, পয়সা নাই, গাছের নিচে বসে জোহরের পর থেকে আসর পর্যন্ত গল্প করেছে আর হেসেছে। অথচ আসরের পরে 5 টাকা নিয়ে বাজারে যাওয়ার 5 টাকাও নাই। সেই জন্য ভিতরে কোনো হাহুতাশও নাই। আমরাও দেখেছি, দেদারসে ঘুরেছি ফিরেছি, এবং সেই সময় বাংলাদেশের যত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তাদের প্রোডাকশন, সব তাদের প্রোডাকশন। কেন? ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। আমার আল্লাহ বলেছেন হায়াতে তাইয়্যিবা কেন হলো? তাদের ঈমান এবং আমলের কারণে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনি যদি হায়াতে তাইয়্যিবা চান, শান্তিপূর্ণ জিন্দেগি চান, আপনার জীবনের মধ্যে 2টি জিনিস নিশ্চিত করতে হবে, ঈমান এবং আমল। ঈমান এবং আমল। ঈমান এবং আমলের মাধ্যমে হায়াতে তাইয়্যিবা হয়। হায়াতে তাইয়্যিবা মানি শান্তিপূর্ণ জিন্দেগি। শান্তিপূর্ণ জিন্দেগি হলে আল্লাহর প্রতিদান কি? ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। আপনার রিজিক, আপনার জন্য যা কিছু উপকারী বানের পানির মতো আপনার কাছে আসবে, আপনি যেতে হবে না। বলেন তো দেখি, ছিল না গাছের ফ্রুটের মধ্যে হেন কোনো গাছ ছিল যে গাছে ফ্রুট ছিল না? হেন কোনো পুকুর, বিল, খাল যেখানে মাছ ছিল না? জমিন যখন শাকসবজি উৎপাদন করত, খেয়ে শেষ পর্যন্ত গরু পর্যন্ত তরমুজ খাইতো না। সব কিছু উৎপাদন হয়েছে, উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই বরকত, জমিনের সেই উৎপাদন শক্তি খতম। সমুদ্র মাছ দিতে অস্বীকৃতি জানাচ্ছে, সমুদ্র মাছ দিতে অস্বীকৃতি জানাচ্ছে, গাছপালা ফ্রুট দিতে অস্বীকৃতি জানিয়ে ফেলেছে। কেন? তো কারণ ফাকাফারাত বিআনউমিল্লাহ, তুমি আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা পোষণ করেছো, আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা পোষণ করেছো। সেই কারণে ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু, আল্লাহ সামগ্রিকভাবে দুর্ভিক্ষ, আশঙ্কা, হতাশা, ফ্রাস্ট্রেশন, ফাসাদ, বিশৃঙ্খলা সব কিছু দিয়ে আপনার আশপাশ ঘিরে ফেলেছে। আপনি যদি এখান থেকে বের হতে চান, বিশ্ব সারেন্ডার করে ফেলেছে, বের হওয়ার কোনো জায়গা নাই। কিন্তু আমরা বলছি বের হওয়ার জায়গা আছে। কোথায়? বের হওয়ার জায়গায় যদি আসতে চাও তো বাংলাদেশের মধ্যে আজিজুল হক আল কাদেরীর দরবার খোলা, শেরে বাংলার দরবার খোলা, হুজুর গৌসে মাইজ ভান্ডারের দরবার খোলা, শাহে আমানতের দরবার খোলা, জামে আহমদিয়ার দরবার খোলা। এই দরবারগুলো হচ্ছে পৃথিবীতে বর্তমানে শান্তি বিতরণকারী, শান্তি বিতরণকারী। তো তারা শান্তি কোত্থেকে পায়? তারা শান্তির সেন্টার আমার নবীর মদিনায়ে মুনাওয়ারা থেকে নিয়ে আসে। আপনি আমি পারবো না। শান্তি ইম্পোর্ট করতে হলে লাইসেন্স লাগে। সেই লাইসেন্স কেমনে বানায়? সেই লাইসেন্স বানাতে হলে ব্রেইনের জ্ঞানও লাগে, বক্ষের জ্ঞানও লাগে, সিনার জ্ঞানও লাগে। বক্ষের জ্ঞান কেমনে হয়? ব্রেইনের জ্ঞানের মাধ্যমে। বক্ষের জ্ঞান আলেমে রব্বানি হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী 2 চুম্বকের সাথে ঘষাঘষি করেছে। কয় চুম্বক? একটা পাকিস্তানে গাজালিয়ে জামান হুজুর আল্লামা সাইদ কাজিমি রহমতুল্লাহি আলাইহি, হুজুর মদিনায়ে মুনাওয়ারার নূর বন্টনকারী কাজিমি সাহেব হুজুর, সেই দরবারে গেছেন আমাদের কাদেরী সাহেব হুজুর। চুম্বকের সাথে ঘষাঘষি হয়েছে। ঘষাঘষি হওয়ার পরে উনি যখন গিয়েছেন তখন সিম্পল প্যারেক ছিল, টান আকর্ষণ করতে পারতেন না। চুম্বকের সুবতে থাকতে থাকতে এখানকার আজিজুল হক আর আগের প্যারেক নাই, আসার সময় চুম্বক হয়ে আসছে। আমার ভাইরা, যদি এই চুম্বক ভিতরে না আসতো, এটা একটা আকর্ষণ। পৃথিবীতে যেমন মধ্যাকর্ষণ শক্তি, গ্রেভিটেশন, ল অফ গ্রেভিটেশন, এটাও বলা হয়, এটাকে বলে ল অফ স্পিরিচুয়াল গ্রেভিটেশন। এটাও আকর্ষণ করে, এটাও আকর্ষণ করে। দেখা যায় না, দেখা যায় না। এখানে এক আকর্ষণ, এখানে আরেক আকর্ষণ।
এই আকর্ষণ যারা আবিষ্কার করে তারা বিজ্ঞানী, এই আকর্ষণ যারা আবিষ্কার করে তারা আল্লাহর বলি, তারা আল্লাহর। তো হুজুর ওনারা যখন দরবারে আসে আরেক পেরেকের সাথে ঘষাঘষি চুম্বকের সাথে, চট্টগ্রামের বুকে এসে আরেক রতি মহারতি পেয়েছেন হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব হুজুরকে। এর ছত্র ছায়ায় চুম্বক আগে পেরেক হতে 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 আকর্ষণ এত কঠিন আকার ধারণ করেছে, যেই জায়গার মধ্যে এসেছে শুধু বাজার বসে নাই। আপনি পারবেন, আমি পারবো, বাংলাদেশে কোটিপতির অভাব, এরকম মসজিদ মাদ্রাসা। কারণ কি, আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম আমার নবীর বাগানের খেদমত, এখন আমার নবীর বাগানের খেদমতের জন্য কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না। আল্লাহর নবীর উম্মতের মধ্যে 3 ধরনের আলেম কিয়ামত পর্যন্ত আসবেন। একজনকে বলা হয় মুসলেহ, একজনকে বলা হয় মুজাদ্দিদ, আরেকজনকে বলা হয় মুজতাহিদ। মুসলেহ সার্বক্ষণিক থাকবে, মুজাদ্দিদ বছরে একবার, 100 বছর পরে একবার আসবে, 100 বছর পরে প্রতি শতাব্দীতে মুজাদ্দিদ থাকবে। আমার নবী ঘোষণা করেছেন মুজাদ্দিদ থাকবে, মুজাদ্দিদের কাজের ধরন বলে দেবে ইনি মুজাদ্দিদ। আপনি মানলেও কোনো কিছু যায় আসে না, আপনি না মানলেও কোনো কিছু যায় আসে না। হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনি মুজাদ্দিদের উপর একটা কিতাব রচনা করেছেন, ছোট্ট পুস্তিকা। সেই পুস্তিকার মধ্যে উনি বলেছেন কয়েকজন মুজাদ্দিদ ছাড়া বাকি সবার ব্যাপারে দ্বিমত আছে, কয়েকজন ছাড়া সবার ব্যাপারে দ্বিমত আছে। যাদের ব্যাপারে পৃথিবী একমত তার মধ্যে ইমাম গাজালি অন্যতম, ইমাম শাফেঈ অন্যতম, হুজুর যাকে উমরে সানি বলা হয়, বুঝতে পেরেছেন, উনি অন্যতম। বাকি সব মুজাদ্দিদ নিয়ে কথা বলা বলি আছে, কিন্তু মুজাদ্দিদের কাজের ধরন, মুজাদ্দিদের পার্সোনালিটি, মুজাদ্দিদের কাজের এক্সপানশন, কম্প্রিহেন্সিভনেস আপনাকে বলে দেবে ইনি মুজাদ্দিদ। আপনি মানলেও কোনো কিছু যায় আসে না, আপনি না মানলেও কোনো কিছু যায় আসে না। এরপরে আল্লাহ মুজতাহিদ পাঠান। মুজতাহিদের জন্য বছর শতাব্দীর দরকার নাই। মুজতাহিদ মানি সমাজের মধ্যে যখন নতুন কোনো মাসআলা চলে আসে যেটার সমাধান কোরআন হাদিস থেকে দেওয়া দরকার, কিন্তু স্থানীয়ভাবে যেই সমস্ত আলেম আছে তাদের ব্রেইনের সেই সক্ষমতা নাই যে এখান থেকে একটা ওয়ে আউট বের করবে, সেই সময়ের মধ্যে আল্লাহ আমার নবীর উম্মতের মধ্য থেকে শেরে বাংলাকে দাঁড় করিয়ে দেন। শেরে বাংলা এত বড়, ব্রেন কত বড়, এত বড়। কিন্তু আপনি যদি নামেন নামেন নামেন, নামতে আছেন, কোনো কি নাই, তলামলা নাই। আপনি বললেন কিরে মানুষ দেখছি ছোট, এটা এত গভীর কেন? তো কারো কারো ব্রেইনের মধ্যে আল্লাহ এত সক্ষমতা দান করেন, এরা আল্লাহর নবীর উম্মতের যে মাসলা মাসাইলগত সমস্যা এগুলার সমাধান করে পৃথিবী থেকে চলে যায়। 100-150 বছরের জন্য উম্মতকে একটা সেফ জোনের মধ্যে নিয়ে যায়, যাদের কারণে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশেষ করে শোনার চেষ্টা করবেন, এই সমস্ত আলেমদের কারণে আমাদের ধর্ম কখনো পুরাতন হয় নাই। ধর্ম সব সময় সতেজ থেকেছে, আর ধর্ম সতেজ থাকার পেছনে যারা মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে তাদেরকে আজিজুল হক আল কাদেরী বলে। এরা আমার নবীর দ্বীনের গাছের নিচে সার্বক্ষণিক পানি ঢেলেছে। সেই কারণে তারা যেহেতু আমার নবীর দ্বীনকে জিন্দা রেখেছে, তাদেরকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন, তারা মরে যাবে না। আজকে পৃথিবী থেকে চলে গেছে কিন্তু বাজার বন্ধ হয়েছে। আমাকে স্যার বলছিলেন গতকালকেও 20-22 হাজার, আগামীকালকেও নাকি লাখের উপরে মানুষ খাবে। আমরা সবাই মিলে পারবো? জিন্দা মানুষ দুনিয়া থেকে চলে গেছেন কেন? তাদের এই শান মান মর্তবা কেন? কারণ হচ্ছে আমার আল্লাহর যেমন কোনো মিছিল নাই, আমার আল্লাহর কোরআনেরও কোনো মিছিল নাই, কিন্তু আমার নবীরও বৈশিষ্ট্যগত দিক থেকে কোনো মিছিল নাই, কিন্তু বাহ্যিকভাবে আমাদের মতো করে পাঠিয়েছে। কেন? কারণ নবী যদি
আমাদের দেখতে আমাদের মতো, কি শব্দ বলেছি, দেখতে আমাদের মতো না হইতো, নবীর আনুগত্য আমরা করতে পারতাম না, নবীর আনুগত্য আমরা করতে পারতাম না। আমার আল্লাহ দয়ালু, কেমন দয়ালু, কোন নবীর দিকে তাকান বুঝতে পারবে। আল্লাহ কিরকম সুন্দর, কোন নবীর দিকে তাকাইলে বুঝতে পারবে। তো মুহাম্মদ এটা হচ্ছে আয়নায়ে বারি তাআলা, আমার নবী আমার আল্লাহর আয়না। আপনি যদি আমার আল্লাহকে দেখতে চান তো সামগ্রিকভাবে আমার নবীকে দেখেন, আল্লাহ দেখা হয়ে যাবে, আল্লাহ দেখা হয়ে যাবে। কিরকম, আমি মেটাফরিক্যালি, রূপকভাবে বলছি। আমার নবীর ভদ্রতা, নম্রতা, জিহাদের ময়দানে আমার নবীর সাহস, জিহাদের ময়দানে আমার নবীর অবস্থান, আমার নবীর এলম, আমার নবীর হিকমা, আমার নবীর ক্ষমাশীলতা, দয়াশীলতা, উদারতা, সব কিছুর ক্ষেত্রে আমার নবী আমার আল্লাহর আয়না। জামালে ইলাহি, কামালে ইলাহি, হুসনে ইলাহি, জব্বারিয়তে ইলাহি, কাহারিয়তে ইলাহি, রহমানিয়তে ইলাহি, রহিমিয়তে ইলাহি, সব কিছুর আয়না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আমার আল্লাহ নিজ রহিম, আমার নবীকে বলেছেন উনিও রহিম। নিজে করিম, উনাকে বলেছেন উনিও করিম। নিজে রউফ, উনাকে বলেছেন উনিও রউফ। শুধু তাই না, হুদাইবিয়ার প্রান্তরে হাত দিয়েছেন আমার নবী, আমার আল্লাহ বলেছেন না না, হাত আমার নবীর না, এটা আমার হাত, এটা আমার হাত। পাথর মেরেছেন নবী, পাথর নবী মারে নাই, পাথর আমি মেরেছি, পাথর আমি মেরেছি। আমার নবীর কাজ আল্লাহ নিজের কাজ বলেছেন। আমার নবীর আসমা, আপনি যদি আল্লাহর নামগুলার বৈশিষ্ট্য জানতে চান, আমার নবীর নামের বৈশিষ্ট্য দেখেন। সর্বসাকুল্যে হচ্ছে সব কিছুর হুসন জামাল, সব কিছুর আয়নাদার আমার নবী। এবার আমার নবীকে যদি সামগ্রিকভাবে দেখতে চান, এলমের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, গমশীলতার ক্ষেত্রে, দয়াশীলতার ক্ষেত্রে, কাদের দিকে দেখবেন? আমার নবীর উম্মতের আলেমদেরকে দেখলে আমার নবী দেখা হয়ে যাবে, নবী দেখা হয়ে যাবে। আমার নবী এই বাগানের তিনটা মূল গাছ, আকীদা, আমল এবং আখলাক। আকীদা যখন বিষয় হয়েছে, ঈমান বিষয় হয়েছে, আমরা এটাকে আকীদা বলি। আমল যখন বিষয় হয়েছে, ইলমে শরীয়ত বলি। আখলাক যখন বিষয় হয়েছে, এটাকে ইলমে তাসাউফ বলি। এই তিনটা মূল জিনিসের খেদমত করার জন্য নবী এসেছে। আমার নবী চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের এই গোলামরা, যার বাজারে আমরা বসে দ্বীনের তাবলীগ করছি আপনাদের, ইনাদের মাধ্যমে, কারণ সবার মাথা সবকিছু ধরবে না। এক আজিজুল হক আসবে, আগামী 300 বছরের জন্য উম্মতকে সেভ করে দিয়ে চলে যাবে। আমরা কি করব? আজিজুল হক নামী গাছের ফ্রুট খেয়ে, আপনারা সবাই তো আর গাছে উঠতে পারবে না। আজিজুল হক আল কাদেরি টাইপের গাছ, এখানে উঠতে হলে কিছু সিঁড়ি লাগে। হুজুর কি সিঁড়ি? ইলম নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, আকীদা, শরীয়ত, ক্লাসিক্যাল সায়েন্স, এগুলা সবাই এই থাকগুলাতে উঠতে পারে না। তো ওনারা উঠবে, গাছ থেকে ফল পেরে পেরে সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দেবে। আপনি আটকে যাবেন, আপনি আমার কাছে আসবেন। আমি আটকে যাব, আমি কোথায় যাব? আমার আশ্রয় ওই জায়গা। আল্লামা আজিজুল হক আল কাদেরি। এখন একটা সমাজের জন্য আজিজুল হক আল কাদেরিরা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এটা আমার আখেরি, যদি আমরা আমাদের আজকের মূল বিষয়ে যাইতেও পারি না, এটা আমার আখেরি পয়েন্ট। সম্মানিত উপস্থিতি, একটা সভ্য রাষ্ট্রের জন্য, একটা সুন্দর সমাজের জন্য একটা বিশ্ববিদ্যালয়, কলেজ যেমন প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন একজন আজিজুল হক আল কাদেরি। কেন? কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে ব্রেইনের জ্ঞানের শিক্ষা দেয়। ব্রেইনের জ্ঞান কখনো আপনার বক্ষে শান্তি নিশ্চিত করতে পারবে না। ব্রেইনের জ্ঞান কখনো আপনাকে সত্য বলো, মিথ্যা বলিও না, মানুষকে সহযোগিতা করো, এগুলা বলবে না। ব্রেইনের জ্ঞান কখনো বলবে না তোমাদের এলাকায় গরিবের বিয়ে হচ্ছে, একটু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করিও। এটা ব্রেইনের জ্ঞান কখনো বলে, এটা বক্ষের জ্ঞানে বলে। এই বক্ষের জ্ঞান যারা শিক্ষা দেয় তাদেরকে আজিজুল হক আল কাদেরি বলে। সুতরাং
এই দেশটাকে আপনি যদি শান্তির দিকে নিয়ে যেতে চান, এই দেশটাকে যদি বিজ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক শান্তি সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেভাবে নজর দেবেন তার চেয়ে বেশি নজর দিতে হবে এই দরবারগুলোর ক্ষেত্রে। কেন? এই দরবারগুলাই পৃথিবী যেই জায়গায় সারেন্ডার করেছে সেই জিনিসগুলা বিতরণ করে এই দরবারগুলা। এবং মনে রাখবেন, মাদ্রাসা তালিমের জন্য। কিসের জন্য? তালিম। কি শিখবেন? যা জাইদুন রায়তু জাইদান মারাতু বিজাইদিন। জের কোথায় দিবেন, জবর কোথায় দিবেন, বালাগাত কিতাব, কোরআনের এই শানে নজুল কিভাবে শিখবেন, কোরআনের অনুবাদ কেমনে শিখবেন, মানে ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে যা কিছু দরকার, এটা ব্রেইনের জ্ঞান, এটা মাদ্রাসা শিক্ষা দেবে। মসজিদ ইবাদতের জায়গা। কিসের জায়গা? ইবাদতের। দরবার কিসের জায়গা? মানে খানেকা। খানেকা তরবিয়তের জায়গা। কিসের জায়গা? তরবিয়তের জায়গা। একটা দেশের জন্য এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তরবিয়ত, যেটা খানেকা থেকে আসে। আমার নবীর সময়কালে মসজিদে নববী থেকে সবকিছু হইতো, নামাজও হইতো, সালিশ বিচারও হইতো, যুদ্ধের ময়দানে কেউ ওয়ান্ডেড হলে, আহত হলে এখানে হাসপাতাল হিসেবেও মসজিদে নববী, বাইরে থেকে যারা আসতো ওদের হোটেল হিসেবেও মসজিদে নববী, মিটিংও মসজিদে নববীতে, বিচারও মসজিদে নববীতে, সাংস্কৃতিক অনুষ্ঠান মসজিদে নববীতে। এটা বর্তমানে আর দেশত গেলে অনারা রাহিব না মার ইয়ে নেই আর ইয়ে একটা আজিব দেশে গিয়ে এখন নবুজন। আমি আর দীর্ঘায়িত না করে 2টা পয়েন্ট 2 মিনিটের মধ্যে বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। আমি প্রথমে হুজুরের কাছে, আমি জানি না আমি কীভাবে শুকরিয়া আদায় করব। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, হুজুর, আল্লাহ হুজুরকে জান্নাতের একেবারে আলা মকাম দান করুন। যেই পরিমাণ খেদমত হুজুর করে গেছেন, আমরা আজকে এখানে না আসলে আমরা জানতামও না। এতগুলা কিতাব, প্রতিষ্ঠান, ছাত্র। আমি এখন ছেলেদেরকে একটা কথা বলবো, আজিজুল হক আল কাদরি বড় আলেম, এটা আমরা কিভাবে বিচার করব? আপনাদেরকে এই জিনিসটা জানা বড় জরুরি। আমরা যখন কোনো আলেমকে দেখি, প্রথমে তার উস্তাদ দেখি, তার শিক্ষক কারা কারা। শিক্ষককে শুধু বাংলাদেশ থেকে একজনের নাম বলি, পাকিস্তান থেকে একজনের নাম বলি, যেই দুইজন কিছুক্ষণ আগে নাম নিয়েছি, দুইজনই হচ্ছে লেজেন্ড। আচ্ছা হুজুর, আপনার ছাত্র কারা? তো ছাত্র বর্তমানে বাংলাদেশে যারা তরিকত, শরীয়ত, মারেফতের বাগানে যারা অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসিরের ভূমিকা পালন করছে, তারা হুজুরের ছাত্র। হুজুরের লিখনি, এই 3টা জিনিস দিয়ে আমরা কোনো একজন আলেমকে বিচার করি। আপনি যখন ইউটিউব থেকে কোনো কারো বক্তব্য শুনবেন, আপনি এই 3টা জিনিস আগে পর্যালোচনা করবেন। এই ব্যক্তি যার বক্তব্য আমি শুনছি, ওনার শিক্ষককে, ওনার ছাত্রকে, ওনার বইপত্র কি, সমসাময়িক উলামায়ে কেরাম ওনার সম্পর্কে কি মত ব্যক্ত করেন। আপনারা আল্লাহর ওয়াস্তে এগুলা মুখস্থ করে ফেলেন। এগুলা আমাদের এখানে ফিতনার বাজার গরম হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে, টাস করে ফেসবুক থেকে আপনি একটা ইনফরমেশন গ্যাদার করেছেন, আপনি জানেনও না এই ব্যক্তির শিক্ষককে, এই ব্যক্তির ছাত্রকে, কোথায় পড়িয়েছেন, কাকে পড়িয়েছেন, এই ব্যক্তির লিখনি কোনটা, এবং সমসাময়িক উলামায়ে কেরাম এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করে। এই জিনিসগুলো আমরা যদি হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায়, কিতাব শতের উপরে, যেগুলো সাধারণের জন্য না, মাদ্রাসার মধ্যে ফাজিল কামিল উলামায়ে কেরাম যারা ওয়াজ করছেন তারাও পড়তে পারবেন বলে আমার মনে হয় না। এত উঁচু পায়ার কিতাব, যেই কয়েকটা কিতাব আমার দেখার সৌভাগ্য হয়েছে। শিক্ষক ছাত্রের ক্ষেত্র এই আন্দাজে, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আলা মাকাম দান করুন। একটা বিষয়, আরেকটা বিষয় আমি আপনাদেরকে মৌলিক পয়েন্ট যেগুলো আমাদের খুব দরকার, সেটা হচ্ছে, দেখেন যিনি ওয়াজ করতে আসেন, আমরা ওয়াজ থেকে শুরু করেছিলাম কথাটা। ওয়াজ বক্ষ এবং ব্রেন দুই জ্ঞানের একসাথে হলে ওয়াজ হয়, এবং ওয়াজ যিনি করেন ওনার কিছু বৈশিষ্ট্য লাগে, যেটা আমি কোরআন পাক থেকে তিলাওয়াত করেছিলাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি শুধু কোরআনের আয়াত থেকে, আমি বক্তা যারা হন তাদের কি বৈশিষ্ট্য থাকা দরকার, এটা কোরআনের একটা আয়াত দিয়ে 1 মিনিটে বলে শেষ করে দেব। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা, হিকমতের সাথে, বুদ্ধি বিবেচনার সাথে, টেকনিক্যালি, কর্কশ, এই তুই আমি চিল্লা ফাল্লা এগুলা না, হিকমত, উইজডম,
মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করো। ওয়াল মাউইজাতিল হাসানা, মোটিভেশন দিয়ে, রাগ দেখায়ও না, হুঙ্কার দিও না। মাহফিল হুঙ্কার দেওয়ার জায়গা না, এটা হেদায়েতের জায়গা। এটা কিসের জায়গা? এটা হচ্ছে ধূপার দোকান। কিসের দোকান? ধূপার দোকান। ধূপার দোকানে কাপড় নিয়ে যান না, সে বাইরে এরিয়া কাপড়টাকে ঠিক করে না, এটা হচ্ছে বাইরে এরিয়া, এটা ঠিক করার জায়গা, এখানে হুঙ্কার দেওয়ার জায়গা না। ওয়াল মাউইজাতিল হাসানা, মোটিভেশন দেওয়া। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর আমরা যখন কারোর সাথে বাক বিতণ্ডা হবে, আমার আল্লাহ বলছেন ও কি ভাষা ব্যবহার করছে এটা ওর বিষয়, কিন্তু তোমার বিষয়টা তুমি নিশ্চিত করবে এখানে যেন হোসন থাকে, বিউটি থাকে। কি থাকে? বিউটি। তোমারটা যেন উত্তম উপায়ে হয়, তোমারটার ভিতরে যেন মোটিভেশন থাকে, সে যেন কনভিন্সড হয়। কারণ তোমার টার্গেট কনভিন্স করা, জিতে যাওয়া না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা না। এরপরে আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত তোমার দায়িত্বে নাই, হেদায়েত আমি আল্লাহর দায়িত্বে। তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া, যত সুন্দর করে মোটিভেশন দিয়ে হয় পৌঁছে দেওয়া। আমি জানি কে হেদায়েত প্রাপ্ত আর কেউ পথভ্রষ্ট, সেটার দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সুন্দর উপায়ে, হুঙ্কার দেওয়া না। এরপরে কি বলছে দেখেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। কেউ যদি তোমাদের প্রতিশোধ নিতে চায়, হুঙ্কার দেয়, প্রতিশোধ নিতে চায়, তুমি তার সাথে সেই টোনে কথা বলো যেই টোনে সে বলেছে, বেশি হয়ে না যায় মতো। আর যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলবো ওয়ালা ইন সাবারতুম, তুমি যদি ধৈর্য ধারণ করো তো মনে রাখো এটাই ধৈর্য ধারণ করাই উত্তম। কেউ যদি হুঙ্কার দিয়ে তোমাদের সাথে কথা বলে, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণটাই তোমাদের জন্য উত্তম। এরপর আবার বলছে ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য, কারণ তুমি দ্বীন প্রচার করছো তো আল্লাহর জন্য, ধৈর্য আল্লাহর জন্য। ওয়ালা তাহজান আলাইহিম, কে কি বলছে এগুলা মাথায় আনিও না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, তাদের কথাবার্তায় মনের মধ্যে কষ্টও পায়ো না। ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ, মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিন এবং মুহসিনিন এই দুইজনের সাথে সব সময় আল্লাহ থাকেন, সব সময় আল্লাহ থাকেন। আমরা আজকে সেই ধরনের একজন মুত্তাকি, একজন মুহসিনের দরবারে আছি, যাকে সর্বদা আল্লাহ সঙ্গ দিয়েছেন, নিজের সুহবতে যাকে ধন্য করেছেন, তিনি আর কেউ নন, হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি। আমরা হুজুরের ফয়ুজাত কামনা করে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।